আজকে শুক্রবার সকালটা একটু বেশি আরাম করতে গিয়ে পুরো দুপুরটা আজকে সাদামাটা হয়ে গিয়েছে। আজকে জানতামই না 1 বছর ধরে যেই মিটারের অপেক্ষায় আমরা ছিলাম সেটা আজকে দিবে। ফ্রাইডে সাধারণত ছুটির দিন, সরকারি কাজ যে ছুটির দিনে হবে সেটা আমাদের মাথায় ছিল না। আমরা কিন্তু সবাই জানি বিদ্যুৎ বিল খুব বেড়েছে। তো ডিসেম্বরে গত বছর ডিসেম্বরে আমরা আরেকটা মিটারের জন্য অ্যাপ্লাই করেছিলাম, আমি একটা, আমার যা একটা। তো অবশেষে আজকে সেটা দিয়ে যাচ্ছে। সকালবেলা আমার মেয়ের রুমে এসে বড় মেয়েকে যখন পড়ার জন্য উঠাবো তখন এসে দেখি ওর রুমটা এত ঠান্ডা, আমি ঠান্ডা পেয়ে ওর বিছানাতে আরেকটা ঘুম দিয়েছি। হঠাৎ করে আমার যা এসে দরজা নক করে বলছে উঠো উঠো, মিটার নিয়ে আসছে, মিটার লাগাবে। তো আমি তাই লাফ দিয়ে উঠেছি, অনেক খুশি, কারণ কয়েকদিন যাবত আসলে একই মিটার বাড়িওয়ালা প্লাস ভাড়াটিয়া দুজনে মিলে আমরা ব্যবহার করছি। মনে হচ্ছে এ বেশি ব্যবহার করছে, তার কাছে মনে হচ্ছে আমি বেশি ব্যবহার করছি। এছাড়াও 2000 কিলোতে আমাদের দুই ফ্যামিলির হচ্ছিল না, ওভেন চালালে দেখা যায় লাইন অফ হয়ে যায়। তো যাই হোক, এখন 2000, 4000 কিলো আমরা পেয়ে, এখন যার যার কার্ড তার কাছে থাকবে, কে রিচার্জ করবে কে করবে না সেটা তার ব্যাপার। কারেন্টের লাইনগুলো আলাদা করে মিটার বুঝিয়ে দিয়ে যেতে যেতে অনেক দেরি হয়েছে লোকটা, তাকে আবার নাস্তা করালাম, নিজেরা নাস্তা করলাম। তো এখন দুপুরের খাবার কি করব, যেই মাছটা সহজে ছুটে যাচ্ছিল সেটাই আমি আজকে রান্না করেছি। একটু শিং মাছ ছিল, সেটা করলা দিয়ে ঝোল করেছি, ছিল লাউ শাক দিয়ে আমি জাটকা মাছ রান্না করেছি। এখন আমার বড় মেয়ের তো পছন্দ হয় নাই, ছোটটা পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ পেয়ে অনেক খুশি হয়েছে, কিন্তু লাস্টে কি করেছে, আমি ভাত মেখে দিয়েছি, সে আলু ডাটা আর চিংড়ি মাছ সব খেয়ে ভাত ওইখানেই রেখে দিছে। আর বড়টা তো একদম নাক ছিটকাচ্ছে, আজকে মাংস কেন রান্না করি নাই। মাংস গতকালকেই রান্না করেছি, মুরগির মাংস গতকালকে খেয়েছি। তাই আমি ভাবলাম আজকে অন্য কিছু হয়তো রান্না করতাম, কিন্তু ওই কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাওয়াতে মিটার আসছে। আমার মেয়ে বলতেছে মিটার আসাতে তুমি অনেক খুশি হয়েছো, এখন খুশি তো? আমি বললাম হ্যাঁ খুশি, মিটার আসাতে আমি সত্যি অনেক খুশি, স্বস্তি। এখন আমি আমার মতো করে ইউজ করব। চিংড়ি মাছ দেখেন জিব্বাটাকে কি করছে, সে কি যে মজা পাচ্ছে চিংড়ি মাছ দিয়ে খাবে। কিন্তু ওই চিংড়ি মাছ ছোট ছোট ছিল, 4-5টা আগের দিনে পুঁই শাকের তরকারি ছিল, সেটাই ওদেরকে দিয়েছিলাম। তো সেখান থেকে চিংড়ি মাছগুলো খেয়ে ভাত ওইভাবেই রেখে দিছে। তো আমি তো বললাম, এমনিতেও আমি ওদেরকে দুষ্টুমি করে বলি, তোরা তো আম্বানির নাতনি, তোরা তো আমার ঘরে আসছিস, তোরা তো সবসময় প্রতিদিন দেখা যায় যে তোদের একটু খাবার অন্যরকম হলেই তোরা কেমন যেন করতে থাকিস, আজকে একটু অন্যরকম অ্যাডজাস্ট করে নে। কিন্তু এক একজন আমি ভাত মনে হয় রান্না করেছি, যে এরকম ভাত ওই রকমই আছে, এরটাও খায় নাই, এই শুধু শুধু দেখে এরকম করতেছে, চিংড়ি মাছ খেয়ে শেষ, ভাত রেখে দিছে। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম আজকে কি খুব বেশি খারাপ রান্না করেছি? তবে আমাদের জন্য আজকের খাবারটা ঠিক ছিল। আমরা সবজি ভাত পছন্দ করি, আমার হাজব্যান্ড করলার ঝোল খুব পছন্দ করে, কিন্তু এদের জন্য আজকে পারফেক্ট ছিল না খাবার দাবার। একটু বেড়াই চিংড়ি মাছ। আমি মাছ দিই, আচ্ছা বেছে বেছে দিচ্ছ তো? তা আমার কাছে ভালো লাগে না। লাস্টে তো আম্বানি ছোট নাতনি বলছে তোমার রান্না আজকে মজা হয় না, এই জন্য খেতে পারতেছি না। আসলে সে চিংড়ি মাছের পুঁই শাকের ডাটা সব খেয়ে, শিং মাছ বেছে দিয়েছি সেগুলো সব খেয়ে এভাবেই রেখে দিছে, এখন সে আর খাবে না, খাওয়া শেষ, ভাত যেরকম ঠিক সেরকমই আছে।